আল্লাহর রাসূল ডেকে ডেকে বলেন, একজন আলেমকে সম্মান যেই ব্যক্তি দিবে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকেও সম্মান দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং তোমাদের মনে রাখতে হবে আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হইলেন ক্ষমাশীল, অত্যন্ত ক্ষমাশীল। আর রহিম তিনি হলেন অত্যন্ত দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দয়া করতে ভালোবাসেন, আখিরাতেও দয়া করতে ভালোবাসেন। আল্লাহর দয়া যদি পেতে চাও, কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধানগুলো দিয়েছেন এই বিধানগুলো তোমরা মেনে নাও। এই বিধানের উপরে তোমরা যদি আমল করতে পারো গো, এই বিধান যদি তোমরা মেনে চলতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে তোমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। হয়তো তোমাদের দুনিয়ায় কোনো কষ্ট হতে পারে, কেননা ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, অহংকার করা যাবে না, হিংসা করা যাবে না, মিথ্যা বলা যাবে না। হয়তো দুনিয়ার ভিতরে তোমার একটু কষ্ট হতে পারে, কিন্তু সাহাবায়ে কেরাম যেমন ইসলামের জন্য কষ্ট করেছে, ইসলামের জন্য কষ্ট করার কারণে যেই রকম ভাবে মর্যাদা তাদের বৃদ্ধি হয়েছে, ইসলামের পথে তুমিও যদি থাকো তোমার মর্যাদাও বৃদ্ধি করে দিবেন যিনি। জবানটা খুলে বলুন তিনি কে? আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম নিজেদের জীবন সর্বদা বিলিয়ে দিয়েছেন, কিন্তু রাসূলের সঙ্গ তারা ছাড়ে নাই। কাফেররা তাদেরকে আক্রমণ করেছেন, অত্যন্ত কষ্ট দিয়েছে, চাবুক মেরেছে, পাথর মেরেছে। সাহাবায়ে কেরাম বলেছে, ও কাফেররা, তোমরা সামান্য আঘাত করে আমাদের জীবনটা নিতে পারো, শুনে রাখো জীবন যাইতে দেরি হবে, শাহাদাতের মর্যাদা পাইতে দেরি হবে না। আমরা আল্লাহর রাসূলকে কত ভালোবাসি এইটা তো তোমরা জানো না। রাসূলকে কত মহব্বত করি, রাসূলকে কত ভালোবাসি। তোমরা হয়তো আমাদের জীবনটা নিতে পারবা নাও, কোনো অসুবিধা নাই। আমরা রাসূলের জন্য একবার নয়, দুইবার নয়, 1000 বার জীবন দিব, এতে কোনো অসুবিধা নাই। আজকের মাহফিল থেকে শপথ গ্রহণ করবেন, জীবনে উলামায়ে কেরামের বিরোধিতা করবেন না, ইসলামের পক্ষে থাকবেন, আলেম ওলামার পক্ষে থাকবেন। কোরআন হাদিস থেকে যেই কথাগুলো তারা বলে এই কথাগুলো মেনে চলবেন। আল্লাহর রাসূল বলেন, যারা আলেমের দলে থাকবে তারা যেন আমি রাসূলের দলে থাকলো। জোরে কোন সুবহানাল্লাহ। যারা উলামায়ে কেরামের সাথে থাকলো, হক্কানি উলামায়ে কেরামের যেই মতগুলো রয়েছে কোরআন হাদিস দ্বারা তারা যেই দিক নির্দেশনা দেয় এইটা যদি মেনে চলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল বলেন আলেমদের সাথে তাদের হাসর নাসর হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি আপনি ফাসিকদের সাথে চলেন গো, ফাসিকদের সাথে চলার কারণে কিয়ামতের ময়দানে ফাসিকের সাথে আপনার হাসর নাসর হবে, ফেরাউনের সাথে হাসর নাসর হবে। বন্ধুরে মনে রাখবেন, যারা ফুসুকি করে, যারা খারাপ কাজ করে, আল্লাহ পাক বলেন দুনিয়াতেও তাদের কোনো মর্যাদা নাই। যতই মর্যাদা দেখাক না কেন, এমন একটা দিন আসবে দুনিয়ার ভিতরে লাঞ্ছিত হবে, আখিরাতে ভয়াবহ শাস্তির ভিতরে পড়তে হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। বনি তামিম গোত্রের কিছু মানুষ, কোন রিওয়ায়াতে এসেছে 70 জন মানুষ, তারা আল্লাহ রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুহূর্তে দুপুর বেলা খানা পিনা করে আল্লাহ রাসূল একটু বিশ্রাম নিচ্ছেন, আরাম করতেছেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল যখন আরাম করতেছেন, বিশ্রাম নিচ্ছেন, এই সময় কি রাসূলকে ডাকা ঠিক হবে? কথা বলুন, ডাকা ঠিক হবে? ডাকা ঠিক হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করতেছে, কিন্তু এই বনি তামিম গোত্রের কিছু লোক যারা বোঝে না, অসভ্য, এমন লোকেরা আল্লাহ রাসূলকে হে মুহাম্মদ, হে মুহাম্মদ বলে ডাকাডাকি করতেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা গভীরভাবে লক্ষ্য করবেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিশ্রাম নিচ্ছেন। রাসূল যদি ঘুমায়, রাসূলকে তো ডাকা যাবে না, কেননা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম হলো এক ধরনের ওহী। কথা বলেন ঠিক কি? আল্লাহর রাসূল ঘুমায়েছেন, রাসূলের ঘুমের ভিতরে ওহী নাজিল হয়। রাসূল সফরে গিয়েছেন, সফরের ভিতরে ওহী নাজিল হয়েছে। বন্ধুগণ আমার, আমার ঘুম এবং রাসূলের ঘুম কখনো এক হতে পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমিয়েছেন, আরাম করতেছেন, বিশ্রাম নিচ্ছেন, বনি তামিম গোত্রের কিছু লোক, 70 জন লোক, তারা এসে ডাকাডাকি আরম্ভ করলো, মুহাম্মদ বেরিয়ে আসো, আমরা যদি তোমার প্রশংসা করি তাহলে তোমার মর্যাদা বেড়ে যাবে, আর যদি আমরা সমালোচনা করি, দুর্নাম করি, এটাও এলাকার ভিতরে বিস্তৃত হয়ে যাবে। আল্লাহর রাসূল জাগ্রত হলেন। জাগ্রত হয়ে রাসূলের মনে যেন কেমন একটা বিষয় উদ্ভূত হলো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল, তাড়াতাড়ি করে আমার হাবিবের কাছে চলে যাও এবং তাদের আদব শিক্ষার জন্য কিছু একটা নাজিল করে দেই। এই কোরআনের আয়াতটা নিয়ে তাড়াতাড়ি করে চলে যাও এবং রাসূলকে জানায়া দাও, আমার রাসূল যেন তাদেরকে কোরআনের আয়াতগুলো শোনায়া দেয়। জোরে এখন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বললেন, যারা হুজরার পিছন থেকে আপনাকে ডাকছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যারা ডাকছেন, আকসারুহুম লা ইয়াকিলুন, তাদের অধিকাংশই হলো নির্বুঝ, অবুঝ, তারা হলো নির্বোধ, তারা কিছু বোঝে না। কেননা তাদের ভিতরে যদি শিষ্টাচার থাকতো, তাদের ভিতরে যদি কোনো ধরনের সভ্যতা থাকতো, যদি জ্ঞান যদি থাকতো, তাহলে এই মানুষগুলা আল্লাহর রাসূলকে অযথা বিশ্রামের সময় ডাকতো না। তাদের তো উচিত ছিল, আল্লাহর রাসূল ঘুমিয়েছেন, তাদের একটু ধৈর্য ধারণ করা উচিত ছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উঠবেন, তারপরে আপনি তার সাথে কথা বলবেন। আপনার কোনো কথা বলা থাকলে তাহলে রাসূলের ওঠার পরে কথা বলতে হবে। আদব তো এইটাই। আমাদের ভিতরে এমন আদব নাই। হুজুরকে যদি আমরা দাওয়াত দিতে যাই, কোন সময় আমরা বুঝি না, টাইম টেবিল আমরা বুঝি না, রাস্তার ভিতরে দেখা হইলেই হুজুরকে আমরা দাওয়াত দেই। আমরা মনে করি হুজুরকে দাওয়াত দিয়া আমরা উদ্ধার করতেছি। না না বন্ধু, একজন আলেমের মর্যাদা রয়েছে। আল্লাহর রাসূল বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তোমরা নবী পাও নাই, নবী পাও নাই। উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। উলামায়ে কেরামের সাথে মুসাফাহা করবা, আমার নবীর সাথে মুসাফা করার সব পেয়ে যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, অত্যন্ত মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল বলেন, আলেমের মর্যাদা অত্যন্ত বেশি। তোমরা কোনো উলামায়ে কেরামকে যদি পাও, তার সাথে যদি কিছু সময় বসে থাকো, আমার নবী ডেকে বলেন, যে ব্যক্তি আলেমের সাথে বসলো, ওই ব্যক্তি আমি রাসূলের সাথে যেন বসলো। আর যে ব্যক্তি আমি রাসূলের সাথে বসলো, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমি রাসূলের সাথে জান্নাতের ভিতরে থাকবে। যার কারণে আলেমের মর্যাদা রয়েছে। হুজুরকে দাওয়াত দিতে যাবেন, হুজুর একটু বিশ্রাম নিচ্ছেন, আপনার একটু চিন্তা করা দরকার। উনি তো নায়েবে নবী, নবীদের ওয়ারিস, উনার সাথে বেয়াদবিমূলক আচরণ করা যাবে না। ও বন্ধু,
দাওয়াত দেওয়ার চিন্তা করে আপনি হুজুরকে ডেকে তুললেন। আপনার তো ধৈর্য ধারণ করা উচিত ছিল, কেননা আল্লাহ পাক পরের আয়াতে অত্যন্ত সুন্দর করে বলছেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম। আল্লাহ পাক বলেন, আল্লাহর রাসূল ঘরের ভিতরে হুজরার ভিতরে বিশ্রাম নিচ্ছেন, তারা গিয়ে হুজুরকে ডাকাডাকি করলো, রসুলকে ডাকাডাকি করতেছে। তারা যদি ডাকাডাকি না করতো, ডাকাডাকি না করে যদি তারা যদি একটু ধৈর্য ধারণ করে অপেক্ষা করত, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, লাকানা খায়রাল লাহুম, এটা তাদের জন্য উত্তম কাজ হয়ে যাইত। আল্লাহু গফুরুর রহিম, এমন উত্তম কাজ হয়ে যাইত। আমার আল্লাহ রব্বুল আলামিন এই কাজের কারণে আমার আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল। বান্দার গুনাহ যদি মাফ করে দেয়, আল্লাহর কোনো ক্ষতি হবে না। হতে পারত আমার আল্লাহ এই উসিলায় তাদের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিতে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা ছিল উচিত। একজন আলেমের মর্যাদা রয়েছে, আলেমের মর্যাদা না দিয়ে ওলামায়ে কেরামকে হেনস্থা করা। মনে রাখবেন, যারা আলেমের সাথে বেয়াদবি করেছে, ওলামায়ে কেরামের সাথে অপদস্থমূলক আচরণ করেছে, দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করবেন, করবেন, অবশ্যই করবেন। এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পৃথিবীর মধ্যে চিরকাল থাকবো না, আমার পরে থাকবে হলো উলামায়ে কেরাম। সুতরাং যেই সমস্ত কাজ আমি রাসূলের সাথে তোমরা করো না, যেমন রাসূলের সামনে বেয়াদবি আচরণ করা যায় না, রাসূলের সামনে জোরে কথা বলা যায় না, উলামায়ে কেরামের সাথেও করা যাবে না। আল্লাহর রাসূল ডেকে ডেকে বলেন, একজন আলেমকে সম্মান যেই ব্যক্তি দিবে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকেও সম্মান দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং তোমাদের মনে রাখতে হবে, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হইলেন ক্ষমাশীল, অত্যন্ত ক্ষমাশীল। আর রহিম, তিনি হলেন অত্যন্ত দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দয়া করতে ভালোবাসেন, আখিরাতেও দয়া করতে ভালোবাসেন। আল্লাহর দয়া যদি পেতে চাও, কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধানগুলো দিয়েছেন, এই বিধানগুলো তোমরা মেনে নাও। এই বিধানের উপরে তোমরা যদি আমল করতে পারো গো, এই বিধান যদি তোমরা মেনে চলতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে তোমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। হয়তো তোমাদের দুনিয়ায় কোনো কষ্ট হতে পারে, কেননা ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, অহংকার করা যাবে না, হিংসা করা যাবে না, মিথ্যা বলা যাবে না। হয়তো দুনিয়ার ভিতরে তোমার একটু কষ্ট হতে পারে, কিন্তু সাহাবায়ে কেরাম যেমন ইসলামের জন্য কষ্ট করেছে, ইসলামের জন্য কষ্ট করার কারণে যেই রকম ভাবে মর্যাদা তাদের বৃদ্ধি হয়েছে, ইসলামের পথে তুমিও যদি থাকো, তোমার মর্যাদাও বৃদ্ধি করে দিবেন যিনি। জবানটা খুলে বলুন তিনি কে? আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম নিজেদের জীবন সর্বদা বিলিয়ে দিয়েছেন, কিন্তু রাসূলের সঙ্গ তারা ছাড়ে নাই। কাফেররা তাদেরকে আক্রমণ করেছেন, অত্যন্ত কষ্ট দিয়েছে, চাবুক মেরেছে, পাথর মেরেছে। সাহাবায়ে কেরাম বলেছে, ও কাফেররা, তোমরা সামান্য আঘাত করে আমাদের জীবনটা নিতে পারো, শুনে রাখো, জীবন যাইতে দেরি হবে, শাহাদতের মর্যাদা পাইতে দেরি হবে না। আমরা আল্লাহর রাসূল
কত ভালোবাসি এইটা তো তোমরা জানো না। রসুলকে কত মহাব্বত করি, রসুলকে কত ভালোবাসি। তোমরা হয়তো আমাদের জীবনটা নিতে পারবা নাও, কোনো অসুবিধা নাই। আমরা রসুলের জন্য একবার নয়, দুইবার নয়, 1000 বার জীবন দিব, এতে কোনো অসুবিধা নাই। আজকের মাহফিল থেকে শপথ গ্রহণ করবেন, জীবনে উলামায়ে কেরামের বিরোধিতা করবেন না, ইসলামের পক্ষে থাকবেন, আলেম ওলামার পক্ষে থাকবেন। কোরআন হাদিস থেকে যেই কথাগুলো তারা বলে এই কথাগুলো মেনে চলবেন। আল্লাহর রাসূল বলেন, যারা আলেমের দলে থাকবে তারা যেন আমি রাসূলের দলে থাকলো। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা উলামায়ে কেরামের সাথে থাকলো, হক্কানি উলামায়ে কেরামের যেই মতগুলো রয়েছে কোরআন হাদিস দ্বারা তারা যেই দিক নির্দেশনা দেয় এইটা যদি মেনে চলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল বলেন আলেমদের সাথে তাদের হাসর নাসর হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি আপনি ফাসিকদের সাথে চলেন গো, ফাসিকদের সাথে চলার কারণে কিয়ামতের ময়দানে ফাসিকের সাথে আপনার হাসর নাসর হবে, ফেরাউনের সাথে হাসর নাসর হবে। বন্ধুরে মনে রাখবেন, যারা ফুসুকি করে, যারা খারাপ কাজ করে, আল্লাহ পাক বলেন দুনিয়াতেও তাদের কোনো মর্যাদা নাই। যতই মর্যাদা দেখাক না কেন, এমন একটা দিন আসবে দুনিয়ার ভিতরে লাঞ্ছিত হবে, আখিরাতে ভয়াবহ শাস্তির ভিতরে পড়তে হবে। জোরে কন নাউজুবিল্লাহ। আমাদের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা দুনিয়ার ভিতরে চলাফেরা করে, কিছু অগ্রিম কথা বলতে ভালোবাসে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? একটা জিনিস ঘটেই নাই, এইটা এসে কান কথা এসে আরেকজনের কানে পড়ায়া দিয়ে মানুষের ভিতরে সংগ্রাম লাগায়া দেয়। জোরে কোন আছে না নাই? এটা অত্যন্ত খারাপ কাজ। আপনার কাছে একটা আদেশ হলো, যদি কোনো ব্যক্তি আপনাকে সংবাদ দেয় তাহলে সংবাদদাতাকে পরখ করে নেওয়া দরকার। যিনি সংবাদ দিলেন, যিনি খবর দিলেন, উনার খবরটা সঠিক কিনা, উনি লোকটা কেমন, ভালো না খারাপ, জানার পরে যাচাই করে তারপরে তার উপরে আমল করা দরকার। কথা বলেন ঠিক কিনা? একজন এক কথা বললো যে আপনার সিলে কান নিয়ে গেছে, আপনি কানে হাত দিলেন না, সিলের পিছনে দৌড়াইলেন, এটা বোকামি না? কথা বলেন বোকামি কিনা? এটা অত্যন্ত বোকামি। বন্ধুগণ আমার, চিলে কান নিচেই কথা বলছে, আপনি লোকটাকে দেখেন, বিষয়টা যাচাই করেন, দেখেন আগে কান আছে কিনা। কথা কন, কথা কন, কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, পুরা তারা খবর যারা গ্রহণ করে, আল্লাহর রাসূল বলেন যে এটা অত্যন্ত একটা ভুল কাজ করে। এটা কি কাজ করে? ভুল কাজ করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে পাঠিয়ে দিয়েছিলেন কিছু সদকা এবং যাকাতের কিছু টাকা উসুল করার জন্য, তোলার জন্য। সেই সাহাবী বনি মুস্তালিক গোত্রের লোকদের কাছে চলে গেলেন, কিছু টাকা তারা উঠাবে। সেখানে যাওয়ার পরে সাহাবী যখন গেছেন, তারা এই সাহাবীকে আদর অভ্যর্থনা জানানোর জন্য তারা দৌড়ে আসতেছিল। সাহাবী ভয় পেয়ে গেলেন, মনে করলেন যে হায় রে, এরা আমাকে মারবেই নাকি। যেরকম ভাবে দৌড়ে সকলে সমবেত হয়ে আসতেছে, তারা তো আসছে আদর করে গ্রহণ করার জন্য, রিসিভ করার জন্য, কিন্তু এই সাহাবী ভয় পেয়ে গেছে যে তারা হয়তো ইসলাম থেকে বিচ্যুত হয়ে গেছে এবং আমাকে মারার জন্য হয়তো আসতেছে। দৌড়ে চলে আসলেন, আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটা কথা বলতে চাই। আপনি যেরকম ভাবে আমাকে পাঠিয়েছেন টাকা তোলার জন্য, যাকাতের মাল আদায় করার জন্য, কিন্তু আমি যখন চলে গেলাম বনি মুস্তালিক গোত্রের কাছে, যখন গেলাম তারা তো ঈমানের উপরে বাকি নাই, তারা হয়তো এই ধর্ম ছেড়েই দিছে নাকি। কেননা তারা যেরকম ভাবে দৌড়ে আসতেছিল মনে হয় আমাকে মারবে, আমি দৌড়ে জানটা নিয়ে কোন রকম এসেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, যারা যুদ্ধ করতে চায় তাদেরকে তো যুদ্ধ করতে দেওয়া যায় না, কেননা বিষয়টা তো আগে যাচাই করা দরকার। রাসূল ইচ্ছা করলেন, কত সাহাবায়ে কেরামকে বললেন,
যেহেতু তারা আমার সাহাবীকে তাড়িয়ে দিয়েছে, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নাও, কিন্তু তার আগে একটু যাচাই করে দেখা যাক। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন, যাও তাড়াতাড়ি করে একটু চলে যাও, যাচাই করে নিয়ে আসো। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাচাই করলেন, সেই এলাকার ভিতরে গেলেন, মানুষের ভিতরে খোঁজ খবর যখন নিলেন, খোঁজ নিয়ে তিনি জানতে পারলেন যে তারা কেউ ইসলাম থেকে দূরে সরে যায় নাই, তারা ইসলামের উপরেই আছে, যার কারণে তারা এই সাহাবীকে অভ্যর্থনা জানার জন্য, স্বাগতম জানানোর জন্য অগ্রগণ্য হয়েছিলেন। এই কথা যখন বললেন, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এসে রাসূলকে বললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপরে আয়াত নাযিল করে দিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে ঈমানদারগণেরা, যখন তোমাদের কাছে কোনো ব্যক্তি, কোনো ফাসিক ব্যক্তি এসে যখন সংবাদ দেয়, সঙ্গে সঙ্গে বিশ্বাস করিও না। এইটা তোমরা কি করো, যাচাই করো, বিষয়টা যাচাই করে তোমরা দেখো, যাচাই করে দেখো। যাচাই না করে যদি তাদের সাথে যদি ঝগড়া করার জন্য যদি মনোনিবেশ করে যাও, ঝগড়া করার পরে, যুদ্ধ করার পরে যখন জানতে পারবা আমাদের ভুল হয়েছে, তখন তোমাদের লজ্জিত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলুন কথা ঠিক কিনা? সেই জন্য লজ্জা পাওয়ার আগে তোমরা একটু যাচাই করে নাও। এই যাচাই যদি তোমরা করতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন লজ্জার হাত থেকে তোমাদেরকে রক্ষা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াত নাযিল হওয়ার আরেকটা কারণ আপনাদেরকে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি চলে আসলেন। আমার আলোচনা কি বুঝতেছেন? বুঝতেছেন? সব কোরআন থেকে কথা হচ্ছে, একটা মিথ্যা কথা না। কথা হচ্ছে কোথা থেকে? কোরআন থেকে। নাজিল করেছেন কে? জোরে বলুন কে? নাজিল করেছেন আল্লাহ। বন্ধুগণ আমার, কোরআন শুনবে, প্রত্যেকটা হরফের বিনিময়ে একটা করে নেকি আল্লাহ পাক আপনার আমলনামায় লিখে দিবেন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। যদি এখান থেকে যদি গান বলা হয়, গান শুনলে কি নেকি হবে? নেকি হবে? আল্লাহ রাসূল বলেন, আল গিনাউ ইমবিতুন নিফাক ফিল কলবি কামা ইমবিতুল মাউজ জারআ। গান শুনলে পরে মানুষের অন্তরের ভিতরে এমন ভাবে নেফাক তৈরি হয়, মুনাফিকিত্ব তৈরি হয়। মৃত গাছে, মরা গাছে পানি দিলে যেরকম ভাবে তাজা হয়, মানুষের অন্তরের ভিতরে ওই রকম ভাবে শয়তান, মুনাফিকিত্ব তাজা হয়ে যায়। জোরে কর নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান কোরআন শুনবে, তারা কখনো গান শুনতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যারা গান শোনে, সাউন্ড বক্স বাজায়া বাজায়া এলাকার মানুষের ঘুমকে হারাম করে, তারা নামকে ওয়াস্তে মুসলমান, প্রকৃত মুসলমান হতে পারে না, প্রকৃত মুসলমান হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরবের ভিতরে একটা কওম, একটা এলাকা রয়েছে, ওই এলাকার মানুষেরা নামাজ পড়া বাদ দিয়েছে। ওই মানুষেরা নামাজ আদায় করে না, ইসলামের বিধানগুলো পালন করে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি নামাজ না পড়ে তাহলে তো সে প্রকৃত পক্ষে মুসলমান না। কথা বলেন ঠিক কিনা? পরিপূর্ণ মুসলমান না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি নামাজ যদি তারা না পড়ে গো,
আমি রসুল তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে দেব। রসুল যুদ্ধ করবে। ও বন্ধু, এই যে আল্লাহর ঘর মসজিদ রয়েছে, অনেক মানুষ এমন আছে যারা নামাজ আদায় করে না। আজকে রসুল যদি থাকতেন তাহলে যুদ্ধ ঘোষণা করে দিতেন। আল্লাহর রসুল বলেছেন, যেই সমস্ত মানুষেরা মসজিদে আসে না, ওই ব্যক্তিগুলো আল্লাহর সাথে কেমন যেন নাফরমানি করে, এমন ভাবে নাফরমানি করে তারা যেন প্রকাশ্যে আল্লাহর সাথে শত্রুতা পোষণ করে। জোরে কন নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, আপনাদের বলতে চাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলতেছেন, ও সাহাবী, আমি অবশ্যই যুদ্ধ ঘোষণা করে দেব। তার আগে আমি একজন সাহাবীকে একটু যাচাই করার জন্য পাঠিয়ে দেই। আল্লাহর রাসূল যখন যাচাই করার জন্য যখন পাঠিয়ে দিলেন, আল্লাহ পাক জানায় দিলেন, হাবিব আপনি ঠিক কাজ করেছেন। একজন ব্যক্তি সংবাদ দিলে পরেই গ্রহণ করা যাবে না, যতক্ষণ পর্যন্ত বিষয়টা আপনি যাচাই না করবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল যাচাই করার জন্য পাঠাইয়া দিলেন। যাচাই করার জন্য এক সাহাবী চলে গেলেন।